আপাতত রাক্ষস নামটায় তো আমার কোনো ভয় নেই, কখনোই ছিল না। দেয়ার ভয় নেই। আমারও নেই, সুস্মিতারও নেই, দিয়ারও তো নেই ভয়। তো রাক্ষসকে আমি কখনো ভয় পাইনি, আর এখন তো রাক্ষসকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো এখন অনেকটা চেঞ্জ আমার লাইফটা। না, আমার মনে হয় যে আমার ক্যারেক্টারে অনেকটাই সুযোগ ছিল, আছে এই ফিল্মে। অনেকটাই স্পেস আছে, যেটা খুব বেশি আমরা কমার্শিয়াল ফিল্মে হয়তো দেখতে পাই না, কিন্তু আমার মনে হয় এখানে জাস্টিফাইড। আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করিনি, মানে কোনো এক্সপেকটেশন ছাড়াই আমি এই ছবি করেছিলাম। কারণ আমি মানে আমি যখন গল্পটা শুনেছিলাম, যখন আমাকে হৃদয় গল্পটা বলে, তো আমার এতটাই ভালো লেগেছিল যে আমি মনে মনে জানতাম যে এটা অডিয়েন্স খুব ভালোবাসবে। তাই ওরকম কিছু এক্সপেকটেশন আমি সত্যি করিনি, আমি করেছি বিকজ আমি এই গল্পটা করতে চেয়েছি, আমি এই চরিত্রটা প্লে করতে চেয়েছি। তাই পুরোপুরি গল্পটা ভালো লাগা। আর অফকোর্স আমি বারবার বলছি, এটা মেহেদী হাসান হৃদয়ের ছবি, রিয়েল এনজি প্রোডাকশনের ছবি। সো সেইভাবেই আমি চুজ করেছি, বাট ওরকম যে আমি এক্সপেকটেশন নিয়ে কিছু করেছি সেটা নয়, কিন্তু মনে মনে আমি জানতাম যে এই ছবিটা ভালো হবে। আর এখন আমার মনে হয় যেহেতু কিছু এক্সপেক্ট করিনি বলে এখন অনেক বেশি ভালো লাগছে। না, আমার মনে হয় এই ক্যারেক্টারটা খুবই আলাদা। আমি এর আগে এরকম ক্যারেক্টার প্লে করিনি, তাই আমার মনে হয় যে দিস ইজ আ কমপ্লিটলি, নট কমপ্লিটলি, বাট ইটস আ ডিফারেন্ট ইমেজ, আলাদা। ইয়েস, এরকম ক্যারেক্টার আমি পাইনি আগে। তো আমি তো বললাম যে আমি ভীষণ ফুডি, আমি বাংলাদেশের খাবার খুব পছন্দ করি। আপাতত ঘুরছি না, সারাদিন টিমের সাথেই থাকছি, কারণ আমি এসেছি টিমের সাথে থাকার জন্যই, রাক্ষসের জন্য। তো ঘুরবো, খাওয়া দাওয়া হচ্ছে, ভালো খাওয়া দাওয়াই হচ্ছে, বিরিয়ানি থেকে শুরু করে মাছ থেকে শুরু করে সব কিছুই। কিন্তু এই যে ঘোরার ব্যাপারটা, সেটা পরের বার করবো। এখন শুধু টিমের সাথে গল্প, আড্ডা আর সময় কাটানো, আর অডিয়েন্সের সাথে সময় কাটানো।